ভালোবাসাটা বিয়ের আগ অব্দি থাকে, বিয়ের পরে ছেলেরা একটা টাইম দেয় না। বিয়ের পরে তো পুরো ডাইরেক্ট মিলন হয়ে থাকে, বুঝছো না জিনিসটা? ভালোবাসাটা কখন জমজমাট থাকে, বিয়ের আগে নাকি বিয়ের পরে? বিশাল ভাই মেন কথা কি তো জানো নি, কারণ লাগে এটা হের কথাটা কইছে, ঠিক আছে? আমি আমার তরফ থেকে কইতে চাচ্ছি বিয়ার আগে যে মনে করো একটা আগ্রহ থাকে, ঠিক আছে? যেমন মনে করো আমি তোমার লাগে একটু কথা কমু বা মেয়ের আমার একটা রিপ্লাই করবো, আমি আর একটা রিপ্লাই করুম, ঠিক আছে? এটার থেকে আস্তে আস্তে বড় হয়ে থাকা। তো ওই যে জিনিসটা যে মনে করো তারা যেন অত মানে 2 বছর 3 বছর যেন রিলেশনে থাকে সেটা, তারপরে তারা যেন বিয়া করে, বিয়ার 2-3 মাস পরে জিনিসটা একটু দূরের তো হয়ে থাকা। কারণ পোলাবাইনা জায়গা পোলাবাইনের কাছে মেয়েরা থাকে, ওই ঘরে এসে যদি একটু মনে করো সময় না দিতে পারে ওই ভালোবাসাটা বিয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসি সবচেয়ে বড় ভালোবাসা। বিয়ের আগে যে ভালোবাসাটা এটা কোনটা? এটা টাইম পাসের জন্য আমি মনে করি। মানে কেমন মনে হতেছে? হ্যাঁ মনে হচ্ছে, হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি বিয়ের আগে যে ভালোবাসাটা আছে না, এটা তোমার টাইম পাসের জন্য করে, এটা সেই ভালোবাসাটা অ্যাকচুয়ালি ওই রকম ভালোবাসা না। বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা থাকবো, এটি হচ্ছে গভীর ভালোবাসা। আমি তো আমার এসব নিয়ে কোনো আইডিয়া নেই, যদি আমার মানে এসব ব্যাপারে নিয়ে আমি মানে ইন্টারেস্টেড না, তো আমি ঠিক বলতে পারবো না। মানে আমার যতটুকু সম্ভব যে এখন যদি এটা লাভ ম্যারেজ হয় তো লাভ ম্যারেজে, অ্যারেঞ্জ ম্যারেজ হলে বিয়ের পরে। বিয়ের আগে একটু বেশি এফর্ট থাকে, কিন্তু বিয়ের পর এটা দেখা যায় যে বোরিং, আস্তে আস্তে বোরিং এর জায়গায় একটা জায়গাতে আটকে জায়গা অনেকটা ইয়ে হয়ে যায়। কিন্তু এটা তখন আর একটা নতুন রাস্তা খুলে, যেটা অনেক পিওর যে কয়, যদি তারা দুজনে এই রাস্তা টিকা জায়গা তাহলে এটা একবারে। বিয়ের আগে যেমন করো, চলো না আজকে পার্কে যাবো, আজকে হেন যাবো, বিয়ের বলে তোর জায়গা তুই থাক, তোর মতন মিলনে আছে। অনেক সময় দেখা যায় যে ভালোবাসার ভিতরে মানে কত দূর হয়ে যায়, বিয়ের আগে তো একদম ফিটফাট ভাবে চলে, কিন্তু বিয়ের পরে কয়েক মাস যাওয়ার পরে কিন্তু বা 1 বছর 2 বছর যাওয়ার পরে কিন্তু একবার ডাউনের দিকে যায়। এটা কি লাগে? এটা অনেকটা বেটার হয়, রিলেশনশিপ অনেকটা খারাপ হয়, এখন এটা পার্সন টু পার্সন ভেরি করে। ভালোবাসাটা কখন জমজমাট থাকে, বিয়ের আগে নাকি বিয়ের পরে? ভালোবাসা জমজমাট তখনই থাকবো যদি মানে একজন একজনের সাথে সেই টানটা সারা জীবন রাখতে পারে। মানে এমন না যে ভালোবাসার তো কোনো লিমিট নাই না, আনলিমিটেড ভালোবাসাটা কোন সময় ফুটে ওঠে। যদি মানুষ মানে কোনো টাইম নাই যে না আমি বিয়ে মানে এই কাজে ব্যস্ত আছি তো আমি এখন টাইম দিতে পারতাম না, যদি মানুষ টাইম বের করে ভালোবাসা সবসময় জমজমাট থাকবে। অবভিয়াসলি বিয়ের আগেই থাকে। বিয়ের আগে ভাই কিন্তু একদম সেরা, বিয়ের আগে। আচ্ছা বিয়ের আগে গেলে কি মনে হচ্ছে? বিয়ের আগে ব্যাচেলর লাইফ থাকে, তখন সময়টা একরকম থাকে। বিয়ের পরে সাংসারিক হয়ে জায়গা, সংসারের চাপ পড়ে, তখন রিলেশনটা একরকম হয়ে যায়। আচ্ছা, তো অনেকে তো এটা বিয়ের পরে মানে দুজনে এক লগে বা দুইটা মন এক লগে মিললা এক লগে থাকে, মানে আরো সেরাও আছে না? এটা তো ভালোই, সবার ক্ষেত্রে তো সেম হয় না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কারোর ক্ষেত্রে বিয়ার আগে হয়, কারোর ক্ষেত্রে বিয়ার পরে হয়। তুমি কি এমন ফিল করতেছো যে তুমি বিয়ের আগে একদম বিন্দাস কাটতেছো, বিয়ের পরে আরো কমে যাবো? এটা কোন জানা, এটা সময়ের লগে পরিস্থিতি সব। আচ্ছা, বিয়ের পরে ভালোবাসা আরো বাড়তেও পারে, আবার সময়ের লগে কমতেও পারে। আচ্ছা, একদম ঠিক। মানে ম্যাক্সিমাম কেস দিয়ে আমি কইতে পারবো যে ভালোবাসাটা বিয়ের আগ অব্দি থাকে, বিয়ের পরে ছেলেরা একটা টাইম দেয় না, তো ভালোবাসা ফুর করে বেরিয়ে যায়। কি আরে বলুন, ভালোবাসা ফুর করে বেরিয়ে যায়। বিয়ের আগে কিন্তু ভালোবাসাটা একদম জমজমে থাকে, বিয়ের পরে মানে ওভার ভালোবাসার পরে সাইড এফেক্ট করে। হ্যাঁ, কয়েকদিন পরে ভালোবাসা মানে দূরে সরে থাকা। हम हैं तुम हैं मुलाकात करेंगे।